আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। তো চলুন ধারাবাহিকভাবে আজকেও আমরা জেএফটি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা রিডিং পার্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্নটাও অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বারবার জেএফটি পরীক্ষার রিডিং পার্টে আসে, অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগী হবেন। তো আমরা রিডিং পার্টের একটা প্রশ্ন সমাধান করার পূর্বে প্রথমে উক্ত রিডিংয়ের প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলব, তারপর আমরা রিডিং অর্থাৎ ভেতরের অংশটুকু পড়ব, তাহলে আমরা সহজেই উত্তরটা ক্যাচ করতে পারব। তো দেখুন, উক্ত রিডিং পার্টের প্রথম প্রশ্নে বলতেছে শোনো হিতোয়া। তাহলে শোনো মানে ওই, হিতোয়া মানে মানুষটা। শোনো হিতোয়া, ওই মানুষটি ইৎসু কখন, জগিঙ্গু সিমাস্কা অর্থাৎ জগিং করবে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নে বলল শোনো হিতোয়া ইৎসু জগিঙ্গু সিমাস্কা, যে ওই মানুষটি বা ওই ব্যক্তিটি কখন জগিং করবে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। অপশনগুলো কি দেখুন। 1 নম্বর অপশনে বলতেছে মাইশু প্রত্যেক সপ্তাহে, মাইনিচি প্রত্যেক দিন, নাকি সুকিনি ইক্কাই অর্থাৎ মাসে একবার। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল যে ওই ব্যক্তিটা কখন জগিং করবে। অপশনগুলো হচ্ছে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, নাকি মাসে একবার। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন এবং অপশন। উক্ত রিডিং থেকে আমাদের আরও একটা প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বর প্রশ্ন। তো দেখুন 2 নম্বর প্রশ্নে কি বলতেছে। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এই তো 2 নম্বর প্রশ্নে বলতেছে যে তানাকা সান ওয়া, জনাব তানাকা নানি ও কাই মাস্তাকা অর্থাৎ কি ক্রয় করেছিল। তানাকা সান ওয়া নানি ও কাই মাস্তাকা, জনাব তানাকা সান কি ক্রয় করেছিল। অপশনগুলো দেখুন, কুৎসুসিতা মোজা, হন বই, নাকি জগিংগুনো ফুকু অর্থাৎ জগিংয়ের পোশাক। তাহলে 2 নম্বর প্রশ্ন কি ছিল, যে জনাব তানাকা কি ক্রয় করেছিল। মোজা ক্রয় করেছিল, বই ক্রয় করেছিল, আর নাকি জগিংয়ের পোশাক ক্রয় করেছিল। তো এই ছিল আমাদের রিডিং অর্থাৎ কুপন থেকে এই 2টা প্রশ্ন এবং অপশন। এইবার আমরা ভেতরের অংশটুকু পড়ব। তো সবাই মনোযোগী হবেন, হ্যাঁ। এবার আমরা ভেতরের অংশটুকু পড়ব। তো দেখুন, এই তো উপরে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ, ঠিক আছে, একজন মানুষ, পরে একটা কাঞ্জি দেওয়া রয়েছে। তো কাঞ্জিটা কি, এটা এটা হচ্ছে ইয়ামাদা, হ্যাঁ, ইয়ামাদা ফুমিকো। ইয়ামাদা ফুমিকো এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, মানে এই যে এই মানুষটার নাম হচ্ছে ইয়ামাদা ফুমিকো। পরে দেখুন কি লেখা রয়েছে, পরে লেখা রয়েছে যে গজুব পুনমায়ে অর্থাৎ 50 মিনিট পূর্বে। তার মানে আমরা এইটুকুতে বুঝতে পারলাম যে এটা হচ্ছে ইয়ামাদা ফুমিকো এর প্রোফাইল পিকচার, আর এটা তার প্রোফাইল পিকচারের নাম ইয়ামাদা ফুমিকো। সে 50 মিনিট পূর্বে একটা সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসে পোস্ট করেছে। তো পোস্টে সে কিছু একটা পোস্ট করেছে, এখন কি পোস্ট করেছে আমরা এবার পড়বো ভেতরের অংশটুকু। তো দেখুন প্রথমে কি বলতেছে, যে সেন শুনো কিনিও বিকারা আপাতনো চিকাকুনো কোয়েন ও জগিঙ্গু ও শীতে মাস, শীতে ইমাস। তাহলে সেন শুনো অর্থাৎ গত সপ্তাহের কিনিও বিকারা শুক্রবার থেকে আপাতনো চিকাকুনো অ্যাপার্টমেন্টের নিকটের নিকটের কোয়েনো পার্কে জগিঙ্গু ও শীতে ইমাস জগিং করছি। ভার্বের তে ফর্ম প্লাস ইমাস দ্বারা কি বোঝায়, চলমান কাজ অথবা অভ্যাসজনিত কোনো কাজ বোঝায়। তাহলেই তো ইয়ামাদা ফুমিকো কি বললো, যে আমি গত সপ্তাহে শুক্রবার থেকে অ্যাপার্টমেন্টের নিকটের একটা পার্কে জগিং করছি। পরে কি লিখেছিল, যে মাই আসা প্রত্যেক দিন, জগিঙ্গু ও শুরু নোয়া অর্থাৎ জগিং করাটা,
হ্যাঁ, বা জগিং করলে কিমোচিগা ই দেশ, অর্থাৎ মন ভালো হয় বা অনুভূতিটা ভালো হয়। তাহলে এই লাইনে কি বললো যে প্রত্যেক দিন জগিং করলে মন ভালো হয় বা অনুভূতিটা ভালো হয়। পরে কি বলতেছে দেখুন, বলতেছে কিওয়া আজ আতারাশি কুৎসুদে সিমাস্তা। তাহলে কিওয়া আজ আতারাশি মানে নতুন, কুৎসুদে মানে জোতা দিয়ে, সিমাস্তা মানে করেছি। তার মানে এই লাইনে বোঝালো যে আজকে নতুন জুতা পরিধান করে জগিং করেছি। পরে বলতেছে সরেগারা, তারপর গোগো বিকেলে, নেত্য সপ্পুদে অর্থাৎ অনলাইন শপে, হ্যাঁ অনলাইন শপে, দে মানে কি দিয়ে বা দ্বারা, অনলাইন শপে দ্বারা কি জগিংগুনো ফুকুও কাইমাস্তা, অর্থাৎ জগিংয়ের পোশাক ক্রয় করেছি। ঠিক আছে, পরে কি বলতেছে হায়াকু কিতাই দেশ, অর্থাৎ দ্রুত পরিধান করতে চাই। তাহলে পরবর্তীতে কি বলেছিল যে তারপর বিকেলে কি অনলাইন শপে জগিংয়ের পোশাক ক্রয় করেছি, আমি দ্রুত পরিধান করতে চাই। তো এই ছিল আমাদের ভেতরের অংশ। হ্যাঁ, ইয়ামাদা ফুমিকো নামক একজন ব্যক্তি 50 মিনিট পূর্বে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসে একটা পোস্ট করেছে। সে পোস্টে বলতেছে গত সপ্তাহের শুক্রবার থেকে অ্যাপার্টমেন্টের নিকটের একটা পার্কে জগিং করছি। প্রত্যেক সকালে জগিং করলে মনটা ভালো হয়। আজকে নতুন জুতা পরে জগিং করেছি। তারপর বিকেলে অনলাইন শপে জগিংয়ের পোশাক ক্রয় করেছি, দ্রুত পরিধান করতে চাই। তো এই ছিল আমাদের ভেতরের অংশ। তো দেখুন তো আমাদের প্রথম প্রশ্নে কি বলেছিল যে সোনোহিত ওয়া ইৎসু জগিঙ্গু সিমাস্কা, সেই ব্যক্তি বা ওই ব্যক্তি বলতে এই যে ইয়ামাদা ফুমিকো কখন জগিং করে। তো কখন জগিং করে দেখুন তো, এই তো প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন নাকি মাসে একবার। তো দেখুন তো এই লাইনটা একটু লক্ষ্য করুন যে মাই আসা জগিঙ্গু ও শুরু নোয়া কিমোচিগা ই দেশ, যে প্রত্যেক সকালে জগিং করলে মনটা ভালো হয়। তার মানে কি সে গত সপ্তাহের শুক্রবার থেকে অ্যাপার্টমেন্টের নিকটে জগিং করা শুরু করেছে আর কি। কখন থেকে? গত সপ্তাহে শুক্রবার থেকে জগিং করা শুরু করেছে, কিন্তু বর্তমানে সে প্রত্যেক দিন জগিং করে। এই যে এখানে এটা বোঝাচ্ছে যে মায়াসা জগিংগো শুরু নোয়া কিমোচি দেশ, প্রত্যেক সকালে জগিং করাটা করলে অনুভূতিটা ভালো হয়। তার মানে কি মায়াসা প্রত্যেক সকাল, তাহলে প্রত্যেক সকাল কি বলুন তো? প্রত্যেক দিন। সকাল তো প্রত্যেক দিনেই হয়, তাই না? প্রত্যেক দিনের তো সকাল শুরুতেই হয়, তাই না? তাহলে প্রত্যেক মায়াসা বলতে বোঝাচ্ছে এখানে এই ব্যক্তি প্রত্যেক দিন জগিং করে। ঠিক আছে, আচ্ছা মায়াসা বলতে তো নিশি এটাই বুঝাই, তাই না? প্রত্যেক দিনেই তো সকাল হয় আর সে সকালেই ব্যায়াম করে। ঠিক আছে, তাহলে সে প্রত্যেক দিন ব্যায়াম করে। এছাড়া তো বলে নাই যে প্রত্যেক সপ্তাহে ব্যায়াম করে বা মাসে একবার ব্যায়াম করে, এমনটা কি বলেছিল? না, কি বলেছিল? মায়াসা জগিঙ্গো শুরু নোয়া কিমোচি দেশ, প্রত্যেক দিন জগিং করলে মনটা ভালো হয়। তাহলে সেই তো নিচি প্রত্যেক দিন জগিং করে। তাহলে উক্ত প্যাসেজের বা কুপনের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। পরবর্তীতে 2 নম্বর প্রশ্নে কি বলেছিল যে তানাকা সান কি ক্রয় করেছিল? জুতা ক্রয় করেছিল, বই ক্রয় করেছিল, নাকি এই তো জগিংয়ের পোশাক ক্রয় করেছিল? তো দেখুন তো আমরা প্যাসেজে দেখলাম না যে এই তো গোগো বিকালে নেত্য সপ্পুদে অনলাইন শপে যে জগিংগুনো ফুকুও কাইমাস্তা, জগিংয়ের পোশাক ক্রয় করেছিলাম। তো এটাই তো আমাদের প্রশ্নে বলেছে, তাই না? তো এই তো দেখুন যে জগিংগুনো ফুকু, হ্যাঁ অর্থাৎ জগিংয়ের পোশাক ক্রয় করেছিল। তো উক্ত প্যাসেজের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সানবান্দেশ। তো এই ছিল একটা সহজ রিডিং পার্টের প্রশ্ন, সহজ হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার আসে অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে। তো আশা করি আপনারা উক্ত কুপনটা বুঝতে পেরেছেন। তো আপনারা অবগত আছেন যে আমরা জিএফটি মক টেস্ট করিয়ে থাকি, আবার জিএফটি ফুল কোর্স করিয়ে থাকি।
আবার SSW সকল স্কিল টেস্টগুলোও করিয়ে থাকি। তো আপনারা যারা জুলাই মাসে জুন মাস তো অলরেডি শেষ, জুলাই মাসে পরীক্ষার ডেট নিয়েছেন, এখনও কোথাও মক টেস্ট করেন নাই, দ্রুত ভর্তি হয়ে যান মক টেস্টে। মক টেস্টের কোনো বিকল্প নাই। আপনারা হয়তো বা দেখবেন আমরা সবার রিভিউ নিয়ে পেজে দিই, সবাই ম্যাক্সিমামই সবাই বলে স্যার 50%, 60%, 70%, অনেকেই তো বলে 100%ই মক টেস্ট থেকে কমন পাই, অনেকেই বলছে। তো অবশ্যই তারা পাই দেখেই তো বলে, তাই না? তারা তো আমার জন্য মিথ্যা কথা বলবে না, টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারা তো আর মিথ্যা বলবে না, অবশ্যই পাই। আর এই যে এই প্রশ্নটা আমাদের মক টেস্টেরই প্রশ্ন। তো এই তো এটা পড়াইলাম, এটা যদি আপনি পরীক্ষায় পড়ে বলতে পড়ছি, অনেকজনের পরীক্ষায় পড়ছি, তাহলে এটা পড়লে আপনি পারবেন না? অবশ্যই পারবেন। তো যারা জুলাই মাসে আবেদন করেছেন এখনও মক টেস্ট করেন নাই, দ্রুত আমাদের মক টেস্টে ভর্তি হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি ভালো একটা স্কোর নিয়ে পাশ করতে পারবেন, আল্লাহ ভরসা। এছাড়াও যারা আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষার ডেট নেবেন ভাবতেছেন, তারা আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যান আমাদের নতুন আগস্ট সেপ্টেম্বরের ব্যাচে। ঠিক আছে? কারণ আপনি পরবর্তীতে বেশি সময় পাবেন না, আর আপনি যত বেশি মক টেস্ট প্র্যাকটিস করবেন আপনার পরীক্ষাটা তত ভালো হবে। অতএব যারা আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন ভাবছেন, আর দেরি না করে তারাও আমাদের নতুন আগস্ট সেপ্টেম্বরের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এছাড়াও ফুল কোর্স যারা আপনারা এবার JLPT N5 N4 দিবেন, তারাও আমাদের ফুল কোর্সটা করতে পারবেন। হ্যাঁ, আপনারা চাইলে ফুল কোর্স করতে পারবেন। আমাদের ফুল কোর্সে আমরা 3টা ইউরোদরি বই পড়াবো, XYZ প্লাস মক টেস্টের সব কিছুই আবার ফুল কোর্সে পাবেন। ঠিক আছে? সময় মাত্র 2 মাস, কারণ আমাদের 7 দিনই ক্লাস, সপ্তাহে 7 দিনই ক্লাস, 2 ঘন্টা করে। ঠিক আছে? এছাড়াও যারা স্কিল টেস্ট করতে চান, বাংলাদেশে যেগুলো চালু আছে সবগুলো স্কিলই আমরা করাই, এগ্রিকালচার, নার্সিং কেয়ার, কনস্ট্রাকশন, ড্রাইভিং, হ্যাঁ, গ্রাউন্ড হ্যান্ডলিং, সবগুলোই স্কিল আমরা করাই। তা আপনারা যারা করতে আগ্রহী স্কিল টেস্ট, তারাও যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।